আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিংড়ি বাটা দিয়ে পটলের একদম অন্য রকমের একটা রেসিপি। যারা পটল খেতে একদম পছন্দ করে না তাদের পাতে পটলের এই পদ থাকলে তারা একবার খেয়ে বারবার খেতে চাইবে। নমস্কার, আমি তাপসী আর আপনারা দেখছেন তাপসী দিয়ে হেসেল। চলুন আজকের রেসিপিটি স্টার্ট করা যাক। আজকের রেসিপিটি বানানোর জন্য আমি এখানে 300 গ্রাম পটল আগে থেকে ছাড়িয়ে ধুয়ে রেখেছি। আর নিয়েছি কটা মিডিয়াম সাইজের চিংড়িগুলোও ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে সব পটলগুলো কেটে নেব। সব পটলগুলো কাটা হয়ে গিয়েছে। এবারে এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, 1 চা চামচ হলুদ আর সামান্য চিনি। এবারে পটলগুলো ভালো করে মাখিয়ে নেব। পটলগুলো ভালো করে মাখানো হয়ে গিয়েছে। এবারে এটা 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এবারে চিংড়িগুলো ছোট ছোট করে কেটে নেব। চিংড়িগুলো কাটা হয়ে গিয়েছে। এবারে একটা নড়া দিয়ে চিংড়িগুলো থেঁতে নেব। তবে আপনারা চাইলে মিক্সারে চিংড়িটা পেস্ট করে নিতে পারেন। চিংড়ি বাটা হয়ে গিয়েছে। এবারে গ্যাস অন করে কড়া বসিয়ে দিয়েছি আর কড়াতে দিয়ে দিচ্ছি তেল। তেল গরম হয়ে গিয়েছে। এবারে পটলগুলো ভেজে নেব। পটলগুলো খুব বেশি ভাজবো না, 90% মতন ভেজে নেব। পটলগুলো ভাজা হয়ে গিয়েছে। এবারে এগুলো তুলে নেব। এবারে ওই তেলের ওপর দিয়ে দিচ্ছি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা। পেঁয়াজটা একটু ভাজা হয়ে এলে এতে দিয়ে দিচ্ছি 2 চা চামচ আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট। এবারে এটা পেঁয়াজের সঙ্গে ভালো করে কষে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এতে অল্প জল দিয়ে আরেকটু কষে নেব। এবারে এতে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি আর দিচ্ছি পরিমাণ মতো নুন, 1 চা চামচ হলুদ আর 1 চা চামচ লঙ্কার গুঁড়ো। এবারে সব মশলা খুব ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গিয়েছে। এবারে এতে দিয়ে দিচ্ছি চিংড়ি বাটা। এবারে মশলার সাথে চিংড়ি বাটা খুব ভালো করে কষিয়ে নেব। প্রায় 3 মিনিট মতন কষানোর পরে এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। গ্রেভিটা ফুটে উঠলে এতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটল। এবারে এটা 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। 5 মিনিট পর তরকারিটা হয়ে এসেছে। এবারে এতে দিয়ে দিচ্ছি অল্প গরম মশলা। আমার আজকের রেসিপি চিংড়ি বাটা দিয়ে পটলের তরকারি পুরো রেডি। আপনারা দেখলেন কত সহজে আজকের পটলের রেসিপিটা বানিয়ে নিলাম। যারা সবজি খেতে বা পটল খেতে একদম পছন্দ করেন না তারা এইভাবে একবার পটলটা রান্না করে দেখবেন, খেতে খুব ভালো লাগবে।
যারা আমার ভিডিওটি নতুন দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিও নোটিফিকেশনগুলি পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আজকের চিংড়ি বাটা দিয়ে পটলের রেসিপিটি কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।